আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন নবীজিকে উদ্দেশ্য করে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। ওগো পয়গম্বর, আপনি কি আদ জাতির ব্যাপারে খেয়াল করেন না? আদ জাতির ব্যাপারে কি জানেন না আমি আল্লাহ তাদের সঙ্গে কি রকম আচরণ করেছি? ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলছেন আদ জাতি এমন সম্প্রদায়, এমন এক জাতি ছিল যাদের উচ্চতা অনেক বেশি ছিল, গোটা দুনিয়ার মধ্যে যারা অনেক সম্ভ্রান্ত ছিল, যারা অনেক উচ্চ বিলাসী ছিল। আল্লাহ তাআলা বলেন এই আদ জাতির ব্যাপারে কি আপনি লক্ষ্য করেননি আমি আল্লাহ তাদের সঙ্গে কি রকম আচরণ করেছি? আল্লাহ তাআলা কওমে আদ জাতির নিকট তার একজন নবীকে প্রেরণ করেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহর নবীকে প্রেরণ করে আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা জানিয়ে দেন। আল্লাহ তাআলা এই কথা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন আমি কওমে আদ জাতির নিকট আমার নবী হযরত হুদকে প্রেরণ করেছি। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় নিকট এসে বলেন ও আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর এক আল্লাহ ব্যতীত তোমাদের আর কোন উপাস্য নাই, আর কোন রব নাই, আর কোন পালনকর্তাও নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি ওই এক আল্লাহকে ভয় করো না? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের নিকট এসে এক আল্লাহর দিকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন, আর বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আর তোমরা ওই আল্লাহকে ভয় করো। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দিলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আদ জাতি তারা অস্বীকার করে, আল্লাহ তাআলা নাফরমানি করে, আল্লাহ নবীর কথাকে তারা মেনে নেয় না। তারা বলে তুমি যে এক আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট আহ্বান নিয়ে আসছো, দাওয়াত নিয়ে আসছো, আমরা যদি সেই আহ্বান মেনে না নেই তাহলে আমাদের উপর কি মুসিবত আসবে নাকি? যদি আমাদের উপর মুসিবত আসে তাহলে আমাদেরকে সেই মুসিবত দেখাও। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে তারা বলে আদু আজিতানা লিনাহুদাল্লাহ ওয়া নাদারা মা কানা ইয়াবুদু আবাউনা। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলে আমাদেরকে তুমি এক আল্লাহর দিকে আহ্বান করছো, আমাদেরকে এক আল্লাহর আনুগত্য করার কথা বলছো, তার ইবাদত করার কথা বলছো, আর আমাদের বাপ দাদাদের ধর্মকে ছেড়ে দেওয়ার কথা বলছো। আমাদেরকে আহ্বান করছো যাতে আমরা এক আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দেই। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলে আমরা যদি তোমার এক আল্লাহর ইবাদত না করি, তার আনুগত্যশীল বান্দা না হই, আর আমাদের বাপ দাদার ধর্মকে যদি ছেড়ে না দেই তাহলে আমাদের উপর কি আযাব হবে সে আযাব আমাদের উপর তুমি নিয়ে আসো। যদি তুমি সত্যবাদী হও আমাদের সম্প্রদায়ের উপর আযাব দিয়ে আমাদেরকে দেখিয়ে দাও। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আল্লাহ তাআলা নাফরমানি করে, আল্লাহ তাআলা আনুগত্য করে না, তার ইবাদত করে না, বরং তারা বিভিন্ন ধরনের মূর্তি পূজায় লিপ্ত ছিল, বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে, পাপের মধ্যে নিমজ্জিত ছিল। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বোঝানোর পরে যখন তারা আল্লাহর আনুগত্যশীল বান্দা না হয়ে আল্লাহ তাআলা নাফরমানি করা শুরু করে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর শাস্তিকে অবধারিত করে দেন। টানা 3 বছর আল্লাহ তাআলা তাদের এলাকায় বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেন। 3
বছর বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে তাদের ফসলাদি সব পুড়ে ছারখার হয়ে যায় তাদের ফসলাদি নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয়। আল্লাহ তাআলা তাদেরকে এত বড় শাস্তি দেওয়ার পরে তারা ঈমানের দিকে ফিরে আসে না। আল্লাহ তাআলা আইবত্যশীল বান্দা হয় না, বরং 3 বছর পর যখন তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তখন তারা আল্লাহ তাআলা নাফরমানি করে যায়। তারা তাদের বাপ-দাদার ধর্ম পালন করে, তারা মূর্তি পূজা করে, বিভিন্ন ধরনের পাপ আর গুনাহের মধ্যে তারা নিমজ্জিত থাকে। আল্লাহ তাআলা 3 বছর তাদের উপরে শাস্তি দেওয়ার পর যখন তারা নাফরমানি ছেড়ে দেয় না, আল্লাহ তাআলা তাদের উপর ঘূর্ণিঝড় অবতীর্ণ করে দেন, জোরে বাতাস হাওয়া আল্লাহ তাআলা অবতীর্ণ করে দেন। এই ঘূর্ণিঝড় 8 দিন চলার পর আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেন।